বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কিন্তু আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরও দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 10 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে 27টি শূন্য পদ রয়েছে, 4টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে। তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু কথা বলবো। আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো মূল কথা ফিরে যাচ্ছে, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং, পদের নাম এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যে যোগ্যতা প্রয়োজন পড়বে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে 4টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে: ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, খ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, গ 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, ঘ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এরপর রয়েছে ক্রমিক নং 2, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু আপনার 13তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে 2টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে: ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। খ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 3 অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে 9টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। খ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, গ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ক্রমিক নং 4 অফিস সহায়ক, এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে 12টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে: কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যে কোনো বিভাগ থেকে নারী পুরুষ উভয় কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এবং আপনারা 64 জেলা থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিতে আবেদনটি করতে পারবেন। তো এরপরে কিছু কথা বলা রয়েছে, দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তো দেখি আমাদের কি কি শর্ত কর্তৃপক্ষ দিয়েছেন সেগুলো একটু দেখি। ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন, ক সকল প্রার্থীর ক্ষেত্রে 13/2/2025 তারিখ পর্যন্ত বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার যে বয়স হিসাবে তারিখ সেটা হচ্ছে দেখেন 13/2/2025 সেই তারিখ ধরে আপনার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ যদি 32 হয় তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। খতে দেখতে পাচ্ছেন বর্ণিত ছকের 1 ও 3 নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তো এরপরে আরেকটি বিষয় হচ্ছে কবে থেকে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং 3 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://emrd.teltalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তি বা সার্কুলার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। এরপর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 13/2/2025 সকাল 10 ঘটিকা, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে কিন্তু সকাল 10টা থেকে আবেদনটি চলমান হবে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সকাল 10টা থেকে আবেদনটি চলমান হবে এবং আবেদন শেষ হবে দেখেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 12/3/2025 বিকেল 5 ঘটিকা, অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারছেন যে মার্চের 12 তারিখ পর্যন্ত বিকেল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই সময়ের ভিতরে কিন্তু অবশ্যই আপনারা আবেদনটি করবেন। এটি কিন্তু একটি সরকারি চাকরি এবং এখানে আপনি বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় কিন্তু আবেদনটি করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তো এরপর আরও কিছু কথা বলা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কত টাকা প্রয়োজন পড়বে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তো সেটা কিন্তু আমি বলে দিব। এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 3 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 112 টাকা, মোট 112 টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। এরপর ক্রমিক নং 4 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 6 টাকা, সর্বমোট 56 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এছাড়াও যারা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলটক সার্ভিস চার্জ
ভ্যাট সহ অফারের যোগ্য 6 টাকা, সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আপনার যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সকল পোস্টের ক্ষেত্রেই 56 টাকা সর্বমোট খরচ। তো আশা করছি এই বিজ্ঞপ্তির সমস্ত পোস্ট এবং বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চাকরি নিয়োগ BD23 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।